আজকের এই ভিডিওতে আমাদের দেশের এমপিস এবং এমএলএস এর পাওয়ার্স অ্যান্ড ডিউটিস এর বিষয়ে আলোচনা করব। আমরা জানি ভারতে ফেডারেলিজম সিস্টেমকে ফলো করে, যেখানে দুই ধরনের সরকার হয়, রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। ইলেক্টেড রিপ্রেজেন্টের জন্য কেন্দ্রে একটি হাউস আছে যেখানে এমপিস বসেন, যাকে আমরা পার্লামেন্ট বলি। সিমিলারলি স্টেটেও আরেকটি হাউস আছে যেখানে এমএলএস বসেন, যাকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা বলি। একজন এমপিস তার কনস্টিটিউশন ইস্যু পার্লামেন্টে তুলেন, একজন এমএলএস তার কনস্টিটিউশন ইস্যুকে বিধানসভায় তুলেন। এখন বলবো তাদের ইলেকশনস লড়ার জন্য কী কী কোয়ালিফিকেশনসের প্রয়োজন। একজন এমএলএর কোয়ালিফিকেশনস: ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে, মিনিমাম এজ 25 ইয়ার্স অথবা তার থেকে বেশি। ক্যান্ডিডেটস যে কোনো কনস্টিটিউন্সির একজন রেজিস্টার্ড ভোটার হতে হবে, আর ক্যান্ডিডেট সাউন্ড মাইন্ড হতে হবে। যদি এমপির ব্যাপারে বলি তাহলে তাতেও ক্যান্ডিডেটসকে ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে। রাজ্যসভার এমপির জন্য মিনিমাম এজ 30 ইয়ার্স এবং লোকসভার জন্য 25 ইয়ার্স থাকতে হবে, আর ক্যান্ডিডেট সাউন্ড মাইন্ড হতে হবে। তাহলে চলুন এমএলএস এবং এমপিসির পাওয়ার্স, রেসপন্সিবিলিটিস আর বেনিফিটসের ব্যাপারে প্রথমেই এমএলএর কথা বলবো। একজন এমএলএর রুলস বোঝার জন্য প্রথমে তার পাওয়ার্সকে ক্যাটাগরাইজ করে নিই: লেজিসলেটিভ পাওয়ার্স, ফাইন্যান্সিয়াল পাওয়ার্স, এক্সিকিউটিভ পাওয়ার্স, ইলেকটোরাল পাওয়ার্স, কনস্টিটিউশনাল পাওয়ার্স অ্যান্ড বেনিফিটস টু এমএলএ। লেজিসলেটিভ পাওয়ার্স: এমএলএর প্রাইমারি ফাংশনস হল লস অর্থাৎ আইন তৈরি করা। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী বিধানসভার সদস্য নিজের লেজিসলেটিভ পাওয়ার্স সেখানে ইউজ করবে, যেখানে পার্লামেন্টের পাওয়ার্স নেই। একজন এমএলএ শুধু স্টেট লিস্ট অথবা কনকারেন্ট লিস্ট অনুযায়ী আইন বানানোর পাওয়ার্সকে ইউজ করতে পারে। স্টেট লিস্টে শুধু ইন্ডিভিজুয়াল স্টেটের রিলেটিভ সাবজেক্ট থাকে, যেমন ট্রেড, কমার্স, ডেভেলপমেন্ট, ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচার এটসেট্রা। আবার কনকারেন্ট লিস্ট এইসব বিষয়ে থাকে যা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোর জন্য ইম্পর্টেন্ট, যেমন সাকসেশন, ম্যারেজ, এডুকেশন, অ্যাডপশন, ফরেস্ট অ্যান্ড সো অন। এমনিতে স্টেট লিস্ট শুধু বিধানসভার আইন তৈরি হয়, কিন্তু যদি স্টেটে ইমার্জেন্সি লাগানো হয় তখন পার্লামেন্টেও স্টেট লিস্টের ল বানানো যেতে পারে। আরেকটি হলো ফাইন্যান্সিয়াল পাওয়ার্স। লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে স্টেটের পুরো ফাইন্যান্সিয়াল পাওয়ার্স থাকে। এক মানি বিলকে শুধু বিধানসভায় ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেই স্টেটের এমএলএর কাউন্সিলের পরেই স্টেট ট্রেজারি থেকে মানি লাগানো হয়। নেক্সট, এক্সিকিউটিভ পাওয়ার্স। প্রত্যেক স্টেটের এমএলএর কাছে কিছু এক্সিকিউটিভ পাওয়ার্স থাকে। এটা চিফ মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে। এক স্টেটে শুধু এমএলএস দ্বারাই নো কনফিডেন্স ভোট পাস করা যেতে পারে, যা যদি মেজরিটিতে পাস হয় তাহলে স্টেট রুলিং গভর্নমেন্টকে রিজাইন করা যেতে পারে। অপরটি ইলেকটোরাল পাওয়ার্স। এমএলএর কাছে কিছু ইলেকটোরাল পাওয়ার্স থাকে, যেমন ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভস মিলে এক ইলেকটোরাল কলেজ তৈরি হয়, যা ভারতের রাষ্ট্রপতিকে ইলেক্ট করে। একজন পার্টিকুলার স্টেটের এমএলএ এই স্টেটের রাজ্যসভার মেম্বার্সকে ইলেক্ট করে। বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারকে এমএলএর দ্বারা ইলেক্ট করা হয়ে থাকে। আর যদি স্টেটে বাইকামারাল লেজিসলেটিভ থাকে, অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ দুটি থাকে, তাহলে বিধান পরিষদের 1/3 মেম্বার্সকে এমএলএর দ্বারাই ইলেক্ট করা হয়ে থাকে। নেক্সট ইজ কনস্টিটিউশনাল পাওয়ার। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু পার্টস যা ফেডারেল প্রভিশনসের সাথে রিলেটেড, তা 1/2 অফ এমএলএর দ্বারা নিজের কনস্টিটিউশন অ্যামেন্ড অর্থাৎ চেঞ্জ করা যেতে পারে। এমএলএর দ্বারা পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড অ্যাকাউন্ট জেনারেলকে রিভিউ করা হয়, আর এমএলএ বিধানসভার আলাদা আলাদা কমিটিস তৈরি করে। সর্বশেষে বেনিফিটস টু এমএলএ। এমএলএর স্যালারি স্টেট দ্বারা ডিসাইড করা হয়, আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা স্যালারি হয়, কিন্তু সবচেয়ে বেশি এমএলএর স্যালারি তেলেঙ্গানাতে 2,50,000 পার মান্থ ইনক্লুডিং অ্যালাউন্সেস। সেকেন্ড দিল্লি এবং মধ্যপ্রদেশের রেস 2,10,000 পার মান্থ ইনক্লুডিং অ্যালাউন্সেস। স্টেট অ্যাভারেজ যদি বলতে হয় তাহলে একজন এমএলএ 60,000 রুপিস বেসিক স্যালারিজ পায়। তারপরে কনস্টিটিউন্সি অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স এটসেট্রা সব অ্যালাউন্সেস মিলে প্রায় 1 লাখ পার মান্থেরও বেশি পায়। তারপরেও এমএলএ পেনশনও পায়। হোক সে একদিনের জন্য এমএলএ, সে লাইফ টাইমের জন্য পেনশন, এটাও প্রত্যেক স্টেটের আলাদা হিসাবে। একজন এমএলএর এভারেজ পেনশন অ্যারাউন্ড 15,000 পার মান্থ। তো বন্ধুরা, এই হলো এমএলএ। এখন আলোচনা করবো এমপিসের পাওয়ার্স অ্যান্ড বেনিফিটসের বিষয়। এটার রুলস বোঝার জন্য ক্যাটাগরাইজ করে নিই: লেজিসলেটিভ রুল, সুপারভিজরি রুল, ইলেকটোরাল রুল, পাওয়ার অফ দ্য পার্টস, রিপ্রেজেন্টেটিভ রেসপন্সিবিলিটি, আদার পাওয়ার্স অ্যান্ড বেনিফিটস। লেজিসলেটিভ রুল। এমপির লেজিসলেটিভ রুল দেশকে গভর্ন করার জন্য লস তৈরি করা। একজন এমপি পার্লামেন্টে হওয়া বিলসের ডিসকাশনে পার্টস নিতে পারে। একজন এমপি শুধু ইউনিয়ন লিস্ট অথবা কনকারেন্ট লিস্টের অনুযায়ী আইন তৈরিতে অংশগ্রহণ করে। ইউনিয়ন লিস্টে ন্যাশনাল ডিফেন্স, ব্যাংকিং, কমিউনিকেশন, কারেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স এটসেট্রা। আর তা গভর্নমেন্ট বিলস এর অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করে। একজন নন মিনিস্টার এমপিও সেপারেটলি প্রাইভেট মেম্বার্স বিল থ্রো লেজিসলেটিভ চেঞ্জেসের জন্য গভর্নমেন্টকে প্রপোজ করতে পারেন। অন্যটি হলো সুপারভিজরি রুল। এমপিস এর পার্লামেন্টারি ইন্টারভেনশন থ্রো এক্সিকিউটিভের উপর কন্ট্রোলের পাওয়ার থাকে, যেমন কোয়েশন আওয়ার, জিরো আওয়ার, কলিং অ্যাটেনশন মোশন, নো কনফিডেন্স মোশন অ্যান্ড সেন্সিউর মোশন। নেক্সট হলো ইলেকটোরাল রুলস। একজন এমপিস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেন্ট নেয়। একদিকে লোকসভার এমপি ইলেক্ট করে স্পিকার অফ দ্য হাউস অ্যান্ড ডেপুটি স্পিকার
এবং অন্যদিকে রাজ্যসভার এমপি ইলেক্ট করে ভাইস চেয়ারম্যান অফ রাজ্যসভা। অন্যটি পাওয়ার অফ দ্য পার্টস। গভর্নমেন্টকে কোনো ট্যাক্স অথবা এক্সপেন্ডিচার লাগানোর আগে পার্লামেন্টের এমপির অ্যাপ্রুভাল নিতে হয়। এজন্য বাজেটকে পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হয়। নেক্সট ইজ রিপ্রেজেন্টেটিভ রেসপন্সিবিলিটি। প্রত্যেক এমপি নিজ কনস্টিটিউন্সির আওয়াজ উঠায়। প্রত্যেক এমপির এটা রেসপন্সিবিলিটি যে তাদের কনস্টিটিউন্সির ইস্যুকে পার্লামেন্টে রাখে এবং তাতে আলোচনা করে। একজন এমপি নিজের এলাকায় হওয়া প্রজেক্টসের স্টেট এর সেন্ট্রাল মিনিস্টারের সাথে মিলে তাদের ফলো করে। একজন এমপির এটাও দায়িত্ব যে নিজের কনস্টিটিউন্সির প্রজেক্টকে ডিস্ট্রিক্ট কালেক্টরকে রিকোয়ারমেন্ট করা। একটি সেপারেট স্কিম আছে যাকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, যেখানে প্রত্যেক এমপিকে 5 crore টাকা দেওয়া হয়। এই টাকা ডাইরেক্টলি এমপিকে দেওয়া হয় না, বরং ডিস্ট্রিক্ট অথরিটিসকে দেওয়া হয়, যা এমপির অ্যাকর্ডিং এই ফান্ডকে ডেভেলপমেন্টের জন্য খরচ করা হয়। লাস্ট, আদার পাওয়ার্স অ্যান্ড বেনিফিটস। যখনই দেশে কোনো ইমার্জেন্সি লাগে, যেমন ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিস, তখন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এমপির অ্যাপ্রুভাল নেওয়া হয়। বেনিফিটসে একজন এমপির স্যালারির কথা যদি বলি, তাহলে তা একজন এমপিকে 1 লাখ টাকা পার মান্থ বেসিক স্যালারি দেওয়া হয় এবং 25,000 পার মান্থ পেনশনও দেওয়া হয়। যদিও সে একদিনের জন্য এমপি হয়, তাকে লাইফ টাইমের জন্য পেনশন দেওয়া হয়। তারপরেও এমপির বিভিন্ন অ্যালাউন্সেস লাভ হয়। প্রত্যেক বছর এমপির 34 ডোমেস্টিক এয়ার ফ্রি দেওয়া হয় এবং আনলিমিটেড ফ্রি এসি ফার্স্ট ক্লাস রেল লাভ হয়। 50,000 ইউনিটস অফ ইলেকট্রিসিটি প্রত্যেক বছর ফ্রি লাভ হয়। এরকম অ্যাকোমোডেশন, টেলিফোন, মেডিকেল অ্যান্ড হেলথিংয়ের মতো ফ্যাসিলিটিসও একজন এমপি পায়। তো এটাই হলো একজন এমএলএ আর এমপির পাওয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।